দেখুন আমার প্রতিটা পাটিসাপটা কেমন জালিদার হয়েছে, আর একটাও কিন্তু প্যানে লাগেনি। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি আতপ চালকে 1 বাটির মতো আতপ চাল ধুয়ে এইভাবে পেপারের ওপর মেলে নিয়েছি। আর লাগবে একটা নারকেল, নারকেলটা দিয়ে বানাবো পুর। আর এখানে যে আমি মেজারমেন্টগুলো বলছি এটা একটু ভালো করে দেখে নিন। এখানে আমি 1 বাটি নিয়েছি সেই আতপ চাল, আর 1 বাটি নিয়েছি আপনার ময়দা। তো আতপ চাল থেকে ময়দাটা খুব একটা বেশি কম হবে না, একটুখানি কম হবে, প্রায় সমান। আর লাগবে সুজি, আর লাগবে আপনার ইচ্ছে মতো চিনি। আমি এখানে 1 বাটি থেকে একটু কম নিয়েছি চিনি। তো প্রথমে আতপ চাল নিয়ে নিলাম, তারপরে নিলাম আটা, আর এখানে 2 চামচ মতো সুজি। সুজিটা একদম কম লাগবে। এখানে চিনিটা আমি ডাইরেক্ট দেবো না, একটু মিক্সারে মিক্স করে পাউডার করে নেব। যদি আমরা এরকম গোটা চিনি দিয়ে দিই তবে কিন্তু আমরা বলি যে পাটিসাপটা প্যানে লেগে যায় বা চাটু থেকে উঠতে চায় না, সেই প্রবলেমটা কিন্তু হবে। তার জন্য একটু চিনিটা আপনারা পাউডার করে দেবেন, তবে দেখবেন লাগবে না। একটু দিয়ে দিব লবণ। তো এই রুলটা আপনারা অবশ্যই ফলো করবেন। চিনি দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে সেটা পাউডার করে দেবেন। আর এখন আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একেবারে দুধ একসঙ্গে দেওয়া যাবে না, নইলে পাউডার চাল সব কিছু দিয়ে যেন একটা দলা পেকে যাবে। তার জন্য অল্প অল্প করে দুধ দেবেন আর এইভাবে নাড়াতে থাকবেন। দেখুন এখানে আমি আপনাদের বলে রাখি, আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে এখানে জল ব্যবহার করতে পারবেন। পাতলা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, আমি ঢেকে 10 মিনিটের মতো ছেড়ে দেবো, সুজিটা একটু ফুলে ঠিক হয়ে যাবে। আমরা চলে এসেছি এবার পুরটা বানাবো। তো এখানে আমি নারকেলটা এমনি শুকনো কড়াইতে দিয়ে এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে নারকেলের যে একটা কাঁচা ভাবের গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর নারকেল সফট হবে। তারপরে দেখুন আমি উপর থেকে দিয়ে দিলাম গুড়। এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে গুড় দিয়েছি। পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানেও একটা আপনাদের বলে রাখি, এইরকম ননস্টিক তাওয়াতে তেল দিয়ে ডাইরেক্ট কিন্তু দিয়ে দিবেন না। টিস্যু পেপার বা একটা কোনো কাপড় দিয়ে পুরো প্যানটাকে মুছে নেবেন, তারপরে দেবেন। এই পর্যায়ে আমার পাটিসাপটারের উপর পোর্শনটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমি সেই আগে থেকে করে রাখা পুরটা খুব ভালোভাবে দিয়ে দিলাম। এবারে দেখুন এভাবে আস্তে আস্তে করে তুলে আমি কিন্তু চাটুর ওপরে এভাবে আস্তে আস্তে করে গড়িয়ে দেখুন প্যানে কিন্তু লেগেও যাচ্ছে না, বা কালারটাও কত সুন্দর এসেছে। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, তবে কিন্তু আপনাদের প্যানে লাগবে না। আর এখানে বলে রাখি, ননস্টিক যদি এরকম তাওয়া না থাকে তবে আপনারা যদি লোহার তাওয়াতে করেন তবে একই রুল ফলো করবেন। তেল দিয়ে আগে মুছে নেবেন, তারপরে তখন করবেন। যারা তাওয়ার উপরে করতে পারবেন না, গরম, তারা এভাবে নামিয়ে দেখুন এইভাবে শেপ দিয়ে নেবেন। কিন্তু এটা তো অনেকটা ঠান্ডা হয়ে যায়, তার জন্য একটু ব্যাটারটা দিয়ে আমি এটা আটকে নিলাম। দেখুন আমার প্রতিটা পাটিসাপটা রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালার এসেছে, একটাও কিন্তু প্যানে লাগেনি। আবার পাটিসাপটা কিন্তু একটু দুধটাকে জাল করে নিয়ে যখন কমে আসবে তার উপরে যদি এইভাবে পাটিসাপটাগুলো দিয়ে দেন, দুর্দান্ত স্বাদের হয়। শুকনো পাটিসাপটা তো সবাই খায়, কিন্তু এরকম দুধটা গরম করে গাঢ় করে নিয়ে তার মধ্যে যদি পাটিসাপটাগুলো দেওয়া যায় তো খুব সুন্দর হয়। আপনারা একবার করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।